আমলে শেখ হাসিনা ঘরে ঘরে আড়ি পাচ্ছিলেন, কারো মোবাইল ফোনে কথা বলার কোনো নিরাপত্তা ছিল না, এমনকি হোয়াটসঅ্যাপ সহ কোনো অ্যাপে কথা বলেও নিরাপদ থাকা যাচ্ছিল না। এমন এক আড়ি পাতার ব্যবস্থা হাজির করেছিলেন শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাকি কেউ কোনো কথা স্বাধীনভাবে বলতে পারতেন না, শুধু ব্যাকস্পেস টিপতে হতো। সে কারণে অনেকেই 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবেগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসলেন যে ব্যাকস্পেস দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এই যে একটা দম বন্ধ পরিবেশে শেখ হাসিনার আমলে তারা বাস করছিলেন সারাক্ষণ ভয়ের মধ্যে, এবং ভয়ে ছিলেন বলে শেখ হাসিনা সরকারের কোনো সমালোচনা করতে পারছিলেন না। এবার থেকে প্রাণ খুলে তারা সমালোচনা করবেন এবং বাংলাদেশ জুড়ে গণতন্ত্রের সুবাতাস বইতেই থাকবে, বইতেই থাকবে। সেই আশায় একেবারে গুড়ে বালি পড়ে যাচ্ছে, কারণ এখন তারেক রহমান সরকার, নবনির্বাচিত সরকার, আরো 95 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র বাংলাদেশে বিভিন্ন ইন্টারনেট সাইট ব্লক করতে আর মোবাইল ফোনে আড়ি পাততে। কেন তারেক রহমান সরকারের এমন গণতান্ত্রিক আবহে এনটিএমসির মতো সংস্থার জন্য, মানে যেই সংস্থাটি শেখ হাসিনা সরকারের সমালোচনার একেবারে কেন্দ্রে ছিল, সেই সংস্থাটির আরো শক্তি বৃদ্ধির জন্য এত কোটি টাকা, মানে প্রায় 100 কোটি টাকা খরচ করতে হবে, সে প্রশ্ন অবশ্য এখন কেউ তুলছে না। এমনকি দেখেন ইউনূস সরকারের আমলে, যিনি কিনা বাংলাদেশের গণতন্ত্রের বরপুত্র হয়ে সেই বিদেশ থেকে ছুটে এলেন বাংলাদেশের দায়িত্ব নিতে, তিনিও কিন্তু, কিংবা তার এমন সুশীল সমাজের প্রতিনিধি সমৃদ্ধ সরকারও কিন্তু তাদের আমলেও এনটিএমসি বন্ধ করে নাই। একেবারে শেষে ডিসেম্বর মাসে একটা টেলিযোগাযোগ অধ্যাদেশে আইনে সংশোধন এনেছে এবং এনে এনটিএমসি কে আরেক নাম দিয়ে চলে গেছে। মানে বাংলাদেশে এই যে ব্যাকস্পেস আর দিতে হবে না, আড়ি আর পাততে হবে না, শেখ হাসিনার আমলটায় এমন দমবন্ধ পরিবেশ ছিল, এই বয়ানটা শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর একটা প্রধান যুক্তি হিসেবে তুলে ধরা হয়। এবং এই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি, যেটা মূলত এই যে ধরুন বিভিন্ন জঙ্গিবাদ দমনে, রাষ্ট্রীয় বিভিন্ন অতি স্পর্শকাতর ঘটনায় আসলে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এই মনিটরিং সেন্টারটি গঠিত হয়েছিল। এবং এইমাত্র বিজনেস স্ট্যান্ডার্ডের এই যে তারেক রহমান সরকার প্রায় 95 কোটি টাকা খরচ করবে এখন আড়ি পাতার যন্ত্র কিনতে, সেই খবরটির মধ্যে দেখছি 2001 সালে কিন্তু মানে টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারটা, মানে আপনার আমার টেলিফোনে আড়ি পাতার জন্য এই সংস্থাটি গঠিত হয়েছিল। তার মানে এই গঠনটিও কিন্তু শেখ হাসিনার আমলে হয় নাই। 2001 সালে আপনার আমার সবারই মনে আছে যে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলো, আর শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বয়ানটি আরো জোরে সোরে হাজির করা হলো যে এনটিএমসি হচ্ছে সেই সংস্থা যেই সংস্থায় শেখ হাসিনা তার অতি বিশ্বস্ত এক সেনা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলেন, মেজর জেনারেল জিয়াউল আহসান, যাকে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গ্রেফতার করে এখনো নানা মামলায়, ট্রাইব্যুনাল থেকে শুরু করে নানা মামলায় বিচারের মুখোমুখি করা হয়েছে। তো সেই মেজর জেনারেল জিয়াউল হাসান নাকি এই টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে বসে সবার ফোনে আড়ি পাততেন আর বিরোধীদের ধরে ধরে নিয়ে আসতেন, নিয়ে এসে গুম করে আয়নাঘরে পাঠিয়ে অত্যাচার করতেন। সেই পুরোটা নাকি এই এনটিএমসি থেকে পরিচালিত হতো। অথচ এখন তারেক রহমান সরকার সেই এনটিএমসি বন্ধ করার তো কোনো লক্ষণই দেখাচ্ছেন না, এবং বাংলাদেশের সুশীল সমাজের মুখ দিয়েও কোনো কথা নাই। এখন বরং তারা 100 কোটি টাকা ব্যয়ে এনটিএমসির আরো শক্তি বৃদ্ধি করছে। বিজনেস স্ট্যান্ডার্ড লিখছে যে কন্টেন্ট ব্লক ও ফিল্টারের সক্ষমতা বাড়াতে প্রায় 95 কোটি টাকার সরঞ্জাম কিনতে যাচ্ছে সরকার। সীমিত দরপত্র পদ্ধতির মাধ্যমে এনটিএমসির জন্য এই সরঞ্জামগুলো কেনা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে এই অনুমোদনটা দেওয়া হয়। মানে সরকার আসার পর থেকে তারেক রহমান আমাদেরকে বলেছেন, আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, যে সরকার কৃচ্ছ্রতা সাধন করবে, সরকার খুবই ঋণের মধ্যে আছে, সরকারের কোনো টাকা নাই, সেখানে
95 কোটি টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ডিভাইস, 2টি মাল্টি ফাংশনাল হাইব্রিড প্যাকেট ব্রোকার, 3টি সুইচ ম্যানেজমেন্ট কার্ড এবং আংশিকভাবে সংযুক্ত 6টি ডেটা সেন্টারের আনুষঙ্গিক সরঞ্জামাদি কেনা হবে। এখন এগুলো যে কি এত উচ্চ প্রযুক্তিক জিনিসপত্র, সেগুলো আপনার আমার পক্ষে নাম শুনেই বোঝা মুশকিল। তবে বাংলা নিউজ 24 সরাসরি লিখছে যে মোবাইলে আড়ি পাতার যন্ত্র কিনতে ব্যয় হবে 95 কোটি টাকা, এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর এই 95 কোটি টাকার অনুমোদন দিয়ে দিয়েছেন, সেখানে আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে যেহেতু এনটিএমসির এই যন্ত্রগুলো কেনার বিষয়টা ভীষণ স্পর্শকাতর, তাই অতি সংবেদনশীল প্রকৃতির কারণে মাত্র 9টি প্রতিষ্ঠানের মধ্যে এই 100 কোটি টাকার কেনা বেচার যে ব্যাপারটা, এই ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছিল। কোন সে 9টি প্রতিষ্ঠান? 100 কোটি টাকার ক্রয়ের মধ্যে যাচ্ছে সরকার, সেটা 9টি প্রতিষ্ঠান সরকার কিভাবে বেছে নিল? এরপর মাত্র 3টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে 2টো প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিবেচনার পর সরকার ধানমন্ডি ভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নামের একটা প্রতিষ্ঠানকে এই 100 কোটি টাকার কাজ দিয়ে দিয়েছে, যেটা সরকার যে ধারণা করেছিল সেই ধারণার খরচের চেয়ে প্রায় 2.5% বেশি বলে প্রস্তাবে বলা হয়েছে। এখন যদি আপনি এই গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এই প্রতিষ্ঠানটিকে খুঁজতে আড়ি পাতেন ইন্টারনেটে, তাহলে দেখবেন এটা একটা সাধারণ কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার বিক্রির প্রতিষ্ঠান বলেই আপনার মনে হবে। তো এরকম একটি প্রতিষ্ঠানও যে সরকারের বেছে নেওয়া মাত্র 9টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেয়েছে এবং 100 কোটি টাকার কাজ পেয়ে গেছে ধানমন্ডি ভিত্তিক এই গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, তাতে ধারণা করতে অসুবিধা হয় না যে এই ল্যাপটপ প্রিন্টার বিক্রির দোকানটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিশ্চিতভাবে সরকারের এতটা আস্থা অর্জন করবার কোনো বিশেষ কারণ আছে। দেখেন, এই যে বিজনেস স্ট্যান্ডার্ড লিখছে কঠিন কঠিন সব যন্ত্রপাতির নাম উল্লেখ করে যে এগুলো সরকার আনাবে এবং এর মূল উদ্দেশ্য কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ব্যবস্থা সম্প্রসারণ, সেটাও কিন্তু বেশ চমকপ্রদ। ধরেন, আওয়ামী লীগ আমলে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ মানে কোনো ব্যক্তিরই কিন্তু ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো প্রচারণা কন্টেন্ট বন্ধ করা হয়নি বা বাধাগ্রস্ত করা হয় নাই। তো এমন অগণতান্ত্রিক সময়ে বাংলাদেশে যখন ইন্টারনেট অবাধে চলতে পেরেছে, তখন গণতান্ত্রিক তারেক রহমান সরকার এবার কোন কন্টেন্ট ব্লক বা ফিল্টার করতে চাইছেন সেটা একটা প্রশ্ন বটে। তবে হতে পারে যে নাসির উদ্দিন পাটোয়ারির মতো তারেক রহমানের বিরোধী রাজনীতিকরা, তরুণ নেতারা যে ভাষায় তাকে গালিগালাজ করছেন কিংবা তার কন্যা জাইমা রহমান সম্পর্কে যেসব মন্তব্য করছেন এবং যে ধরনের মন্তব্য গালিগালাজ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে বা হাস্যরস সারা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, সম্ভবত তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ বুঝেছেন যে যেহেতু সেটা তারা বন্ধ করতে পারবেন না, মানে ওই নেতাদের সঙ্গে সম্পর্কটা এমন হবে না যে ওই নেতাদেরকে তারা মুখ সামলে কথা বলতে বলবেন বা ভব্যতা বজায় রেখে কথা বলতে পারবেন, কাজেই বরং হয়তোবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েছেন যে 100 কোটি টাকা খরচ করলেই তিনি ওই কন্টেন্টগুলো ইন্টারনেট থেকে ফেলে দিতে পারবেন। নিশ্চয়ই বাংলাদেশের গণতান্ত্রিক আবহের জন্য সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা নিশ্চিতভাবেই স্বীকার করবেন। কারণ দেখেন, এই যে শেখ হাসিনার আমলে যেই এনটিএমসি নাকি সবার মুখ চেপে ধরে বসেছিল, এই সুশীল সমাজের প্রতিনিধিরা পুরো ইউনূস আমলে মুখ ফুটে সেই এনটিএমসি কে বন্ধ করতে বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বন্ধ করে মোবাইলে আড়িপাতা বন্ধ করতে একদম আওয়াজ করেন নাই। বাংলাদেশের এই সুশীল সমাজের প্রতিনিধিরা এত মিষ্টি, এত কিউট যে ইউনূস আমলের একদম শেষ পর্যায়ে ডিসেম্বর মাসে এসে তারা একটা বিবৃতি দিয়ে দাবি করলেন যাতে এনটিএমসি কে বিলুপ্ত করা হয় এবং নাগরিক মতামতের ভিত্তিতে টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয়।
টেলিযোগাযোগ খসড়া অনুমোদনের মাধ্যমে এনটিএমসি কে বিলুপ্ত করে দিয়েছে ইউনূস সরকার। এই ক্রেডিট ইউনূস সরকার যদিও বা দাবি করলো সেই ডিসেম্বর মাসে, এবং সংবাদ মাধ্যমের শিরোনামও হলো, কিন্তু অধ্যাদেশে তারা যেসব পরিবর্তন আনলো সেই পরিবর্তনের মধ্যে তারা লিখে দিল, সেই পরিবর্তনের মধ্যে খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে লেখা থাকলো এনটিএমসির নাম বদল করে তারা একটা সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট প্রতিষ্ঠা করেছেন, যারা আইনানুগভাবে ইন্টারসেপশন চালাবেন, মানে যারা নাকি একটা আইনের পরিধির মধ্যে থেকে নাগরিকের টেলিফোনে আড়ি পাততে পারবেন। এখন কোন আইন বলে টেলিফোনে আড়ি পাতা যাবে? আর শেখ হাসিনার আমলে কি আইন ছাড়াই টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল, নাকি 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে আড়ি পাতার যে আইনটা করার মাধ্যমে এই এনটিএমসি গঠন করা হয়েছিল সেটাই অনুসরণ করে এনটিএমসি আড়ি পাচ্ছিল? এসব প্রশ্নের উত্তরের পাশাপাশি আরেকটা যে প্রশ্ন মাথায় ঘোরে সেটা হচ্ছে যে এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যত বিচার চলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যতজনের যত বিচার চলছে, সেই সকল বিচারই সংঘটিত হচ্ছে এনটিএমসিতে আড়ি পাতা বিভিন্ন টেলিফোন কনভারসেশনের রেকর্ডিং এর অংশ বিশেষকে প্রমাণ হিসেবে হাজির করার মাধ্যমে। এখন তারেক রহমান সরকার যে 95 কোটি টাকা ব্যয়ে এই এনটিএমসির আড়ি পাতার সক্ষমতা আরো বাড়াচ্ছেন, সেটা কি শেষ পর্যন্ত তারেক রহমান সরকারকে সুরক্ষা দেবে, নাকি পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের কথোপকথনের অংশবিশেষ রেকর্ড হিসেবে হাজির হবে আদালতে? তবে প্রধানমন্ত্রী তারেক রহমান অতি সাবধানী লোক। বিশেষ করে আপনারা যারা প্রযুক্তি বিষয়ে বিশেষ আগ্রহী তারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন ট্রাফিক সিগন্যালে আটকা পড়া প্রধানমন্ত্রীর ফোন হাতের ছবি থেকে যে এই খবর বেরিয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সিরিন ল্যাবসে তৈরি, সুইজারল্যান্ডের সিরিন ল্যাবসে তৈরি সিরিন ফ্যানি মডেলের একটা বিশেষ ফোন ব্যবহার করেন, যেই ফোনটি বিশ্বের প্রথম ব্লকচেইন নির্ভর ফোন। এটি 2018 সালে রিলিজ হয়েছে এবং এই বিশেষায়িত ফোনটির সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য যে শুধু বিশ্বজুড়ে পরিচিত তাই নয়, আপনারা অনেকেই জানেন যে এই নিরাপত্তা ফোনটি ব্লকচেইন প্রযুক্তির পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি আদান প্রদানেও বিশেষ সুবিধা দিয়ে থাকে। তারেক রহমান তাই সব রকম আড়ি পাতা থেকে নিজেকে এতটাই সুরক্ষিত রেখেছেন যে এখন হয়তো নিশ্চিন্তে তাই এনটিএমসির শক্তি আরো বৃদ্ধি করছেন এবং 95 কোটি টাকার যন্ত্রপাতি কিনতে দিয়েছেন। কে জানে, হয়তো নতুন গণতন্ত্রে এই আড়ি পাতার যন্ত্র কেনার সবে শুরু, আরো